নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি, এই দেখুন বন্ধুরা, হাতে একটা বড় মুরগি নিয়ে। আর এই মুরগিটা আমার পোষা। মুরগিটা আজকে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দম চিকেন বানিয়ে দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন, ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। এবার মুরগিটা কেটে নেওয়ার পালা। কাটার পরে আপনাদের দেখাচ্ছি কি কি দিয়ে এই দম চিকেনটা বানানো যায়। এই দেখুন বন্ধুরা, মাংসটা কেটে কুটে নিয়ে চলে এসেছি। আর এই মাংসটা আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে। তার জন্য কি কি মশলা নিয়েছি আপনাদের দেখাচ্ছি। প্রথমে এই গামলিটার মধ্যে আমি মশলাগুলো ঢালবো। এই দেখুন বন্ধুরা, এখানে হলুদ গুঁড়ো নিয়েছি। যেহেতু কাঁচা লঙ্কার তরকারি হবে, সেজন্য আমি গুঁড়ো লঙ্কা দিচ্ছি না। হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, এখানে একটু গোলমরিচ গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি জিরে গুঁড়ো। এটাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব, এই দেখুন, দই। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা, আদা, রসুন একসাথে বেটে রেখেছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার এই মাংসগুলো এই মশলার মধ্যে দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে রেখে দেব। বন্ধুরা, যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আধ ঘন্টার বেশি রাখলেও ক্ষতি হবে না, খুব ভালো খেতে হবে। আপনারা রাখতে পারেন ওই রকম। এই দেখুন বন্ধুরা, ম্যারিনেট করা হয়ে গেছে। এবার চাপা দিয়ে রেখে দেব। এইভাবে আধা ঘন্টার জন্য আমি চাপা দিলাম। আর বাকি মশলাগুলো আমি করে নেব কেমন, দেখুন বন্ধুরা, এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই পেঁয়াজটা ভালো করে বেরেস্তা করে ভেজে নিতে হবে। সেই জন্য উনুনটা ধরিয়ে নিচ্ছি পেঁয়াজটা বেরেস্তা করার জন্য। বন্ধুরা, একটু সাদা তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এবার বেরেস্তাগুলো আমি ভেজে নেব। পেঁয়াজ একটু ভালো ছিটকাই না। আর এই বেরেস্তা ভাজার পরে আমার একটা দুষ্টু আছে, ভাজা পেঁয়াজ গুলো খেয়ে নেয়। সত্যিকারে বন্ধুরা, এই বেরেস্তা গুলো খেতে খুব ভালো লাগে। আর বেরেস্তার যে ধোঁয়াটা বার হয় না, ভগবান, খুব সুন্দর। খুব সুন্দর বলা যাবে, ভয়ঙ্কর। চোখে লাগলে চোখ ধোঁয়া। এই তো আমার চোখ ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে বন্ধুরা, এই কড়ার মধ্যে যে সাদা তেলটা রয়েছে এগুলো আমি নামিয়ে নেব, তেলগুলো। এবার এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এবার দিয়ে দেব দারচিনি, জয়িত্রী, স্টার আনিস, আর এলাচ আর লবঙ্গ।
আচ্ছা ভাই, বন্ধুরা, এগুলো গরম হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাংসটা আমি আস্তে করে দিয়ে দেবো। একটু হাত দিয়ে প্রথমে দিই, কারণ আমার সোনা প্রচুর ভয় পায়। আস্তে আস্তে আস্তে। আস্তে আস্তে আস্তে। আচ্ছা, রাগ করার কি আছে ভাই? কড়াতে দিয়ে দেওয়াতে রাগ করতেছে। এবার এই ঘির সঙ্গে ভালো করে আমি কষে নেব। আপনাদের বলেছি দম চিকেন এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে রেসিপিটা করতে হবে। এই দেখুন বন্ধুরা, কতটা জল উঠে গেছে। এটা অ্যাকচুয়ালি জল নয় বন্ধুরা, দেশি মুরগির তো তেল উঠেছে প্রচুর। খুব সামান্য আমি ঘি দিয়েছিলাম। এই সময় আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, আর যে পেঁয়াজটা আমি বেরেস্তা করে রেখেছি দিয়ে দেব। এই দেখুন, দিয়ে ভালো করে নেড়ে নেব। আর বন্ধুরা, যেহেতু টক দই দিয়ে রেখেছি তার জন্য একটু চিনি দেব, টক দইয়ের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি চিনি। এবার বন্ধুরা, চাপা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। আপনাদের তো বলেছি দম চিকেন এইভাবে চাপা দিয়ে দিয়ে রান্নাটা হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, কতটা পরিমাণ জল উঠে গেছে। এবার এর মধ্যে একটু গ্রেভি করার জন্য কাজু বাদাম পেস্ট করে নিয়ে এসেছি। এই দেখুন, এটা দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি চিকেনটা কালার করতে চান একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিতে পারেন। আমি দিইনি, এমনিতেই মাংসের কালার চলে এসেছে চিকেনে, তাই না সোনা? আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলে যা ঝাল হবে না। না, ওই কাশ্মীরি গুঁড়ো লঙ্কায় ঝাল হয় না, ও কালারের জন্য। ঠিক আছে। এবার একটু চাপা দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, চিকেনের রেসিপি একেবারে রেডি, দম চিকেন রেসিপি। এবার নামিয়ে নেব। হুম, কোনটা নিতে পছন্দ করে? নাও একটু গ্রেভি নাও। উফ, খোট দেখে জিভে জল চলে আসছে বন্ধুরা। আমি করতেছি, সারিকা করতেছি। গরম সবে নামিয়েছে না, তাও গরম গরম খেতে খুব ভালো লাগে। দেখি
বেশি করে মাখাতে পারলেও ভাত তো মাখাতে পারতেছি খাওয়ার জন্য। কি নাচতেছি খাবো বলে। কেমন লাগছে? খুব সুন্দর লাগলো। একদম কাঁচা লঙ্কা দিয়ে, কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার হয় না। ভালো হয়েছে? মা, হুম, এটা কি চিকেন? এটা দম চিকেন। দম, কাঁচা লঙ্কা দিয়ে দম চিকেনটা খুব ভালো হয়েছে। আবার মাংসটা কি বলবো? ছি বাবা। খুব ভালো। খুব ভালো। হুম, আর মাংসটা কেমন সিদ্ধ হয়েছে সোনা? ফাটাফাটি সিদ্ধ হয়েছে। একদম মুখে দিতে গলে যাচ্ছে। যেন মাখন। আর আমার মার মতো আপনারা বাড়িতে দম চিকেন রান্না করে খাবেন। আর এই দম চিকেনের রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেরাম হয়েছে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।